প্রকাশ্যে তৃণমূলের দাদাগিরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সমন্বিত লিফলেট ছাপিয়ে চাঁদা তোলা হচ্ছে তৃণমূলের সংখ্যালঘু সেলের তরফে। বস্ত্র উপহার উৎসবের নামে চলছে দেদার লুট মারধর, অতিষ্ঠ ব্যবসায়ীরা। ঘটনাটি হাওড়ার ডোমজুড়ের দক্ষিণ ঝাঁপড়দহের। 3টে বাজে, বেলা 3টে, তখন আমি শুয়ে আছি, রোজা করে আছি, আমি রোজা করে শুয়ে আছি। তখন এই সানাপাড়ার ছেলেরা প্রায় 25-30 জন এসে বললো, কিরে কালকে চাঁদা দিস নি না, কেন ব্যবসা করে খাচ্ছিস, হ্যাঁ চাঁদা দিবি নি বলে আমার পা ধরে টেনে অমনি মার স্টার্ট করে দিল। একদম আমাকে এখানে মাথা সাজিয়ে দিয়েছে আর এইসব করে দিয়ে দিল। অভিযোগ, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে 10,000-20,000 টাকা দাবি করা হচ্ছে। দিতে না চাইলে এক ব্যবসায়ীর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে তৃণমূলের গুন্ডা বাহিনী। সেই ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। থানার দ্বারস্থ আক্রান্ত ব্যবসায়ী। তবে কি চাঁদার নামে জুলুমবাজি, শীর্ষ নেতৃত্বের ছত্রছায়ায় তোলাবাজি? ভোটের সময় এমন ঘটনা সামনে আসায় বিড়ম্বনায় শাসক শিবির। তদন্তের আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের। প্রশাসনের উচিত অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, দাবি বিজেপি। কারা করেছে আমাদের কোনো অভিযোগ এখনো যেহেতু যায়নি, আপনি যেহেতু বলছেন আমি নিশ্চয়ই তদন্ত করব এবং সত্য ঘটনা যদি হয় তার উপযুক্ত শাস্তি নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ হবে। কিন্তু যদি কোনো কারখানার মালিকের উপর চাঁদার নামে জুলুম করা হয়, সেটা কখনোই সঠিক কাজ নয়। প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, কারণ ইতিমধ্যেই আমাদের বাংলায় শিল্প শেষ। দুর্নীতি, কাটমানি, তোলাবাজি, এই শব্দগুলোর সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শাসক দলের নাম বারে বারে উঠেছে মানুষের কাঠগড়ায়। এভাবে আর কতদিন, সেই প্রশ্নটা যেন আরও জোরালো হচ্ছে। প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।